আর এই কথাটার মানে তুমি বোঝো যে হিয়া একটা এমন মেয়ে যে এমন একজন ছেলের সঙ্গে কোনো দিন থাকতে পারবে না যে অন্য কাউকে ভালোবাসে। আর একটা জিনিস আমি আমার লাইফে শিখে নিয়েছি বস, একতরফা ভালোবাসা খুশির থেকে বেশি কষ্ট দেয়। আমি তোর সমস্ত ওয়ান সাইডেড লাভারদের এই অ্যাডভাইসই দেব যে এমনটা নয় যে তুমি শুধু নিজের খুশিতেই খুশি হবে, অন্যের খুশিতেও খুশি হওয়াটা ভালোবাসা। আর তুমি, ঈশান শুধু তোমার আর তুমি ঈশানের। সেই জন্যই তো দেখলে না তুমি, আমি কত চেষ্টা করলাম তোমাদের এক করার জন্য, কত কষ্ট করে রাজি করালাম রেণুকা আন্টিকে। এবার এভাবে ওনার অনুমতিটাকে অসম্মান করো না। আর রইল কথা আমার, তাহলে আমিও পেয়ে যাব কাউকে না কাউকে। ওপরওয়ালা আমার জন্য নিশ্চয়ই কাউকে না কাউকে বানিয়েছেন। এবার চলো নতুন বউ। আরে তুই তো দেখছি ঠিক করে সরিটা বলতে পারিস না। আরে কানটা ধরে সরি বল না দাদুকে। সবকে শিখিয়ে দিতে হবে? আরে উঠবোস কর, এভাবে কি দেখছিস? শুরু কর। এত বড় একটা অন্যায় করেছিস, ছাড় পাবি নাকি? সরি দাদু, ক্ষমা করে দাও। বলে দে ওকে এসব যেন আমার সামনে না করে। আর ও যদি আমাদের নিয়ে এতই ভাবতো না তাহলে এইভাবে যেত না। দেখেছিস তো তুই? তাহলে তুই বলে দে না, একটা ভুল তো সবার হয়। একবার ক্ষমা করে দিক, আর কোনোদিন করবো না, প্রমিস। আজ পর্যন্ত